রাধে রাধে সবাইকে, আমি রিনা। আজকে আমি বেলি ফুল গাছের রিপোর্টিং করব। রিপোর্টিং করার জন্য তো লাগবে পাত্র, সেই পাত্রটা আমার কাছে নেই। সেটা রাখা ছিল আমার একটা বালতি, যেটাতে একটা গাছ ছিল যেটা মারা গেছে, সেটা নয়নতারা গাছ ছিল। গাছটা কাটাই ছাটাই করে রেখেছিলাম, কিন্তু ভারী বৃষ্টির মধ্যে জল পড়ে পড়ে গাছটাকে পুরো একদম আমার পচিয়ে দিয়েছিল। আজকে ভাবলাম সেটাই আমি কাজে লাগিয়ে ফেলি। যেই না ভাবনা শুরু, সেই আমি কাজ শুরু করে দিলাম। প্রথমত বালতি থেকে আমি সমস্ত মাটিগুলো বের করে নিলাম। থার্মোকলগুলো আবার বেছে বেছে বালতির মধ্যেই দিয়ে দিলাম। তারপর মাটিটাকে আমি কুচিয়ে নিলাম, কুচিয়ে ভালো করে মিক্স করে নেব মাটিটাকে। এরপর মাটির মধ্যে আমি মেশাবো খাবার। সবার প্রথমে দিচ্ছি শিংকুচি 2 চামচের মতো, তারপর দিচ্ছি হাড় গুঁড়ো 1 চামচের মতন, তারপর দিচ্ছি নিম খোল, তারপর দেবো অ্যাপসম সল্ট। অ্যাপসম সল্ট আমি এই কারণেই দিচ্ছি, কেননা গাছটা যখন আমি লাগাবো নতুন মাটি পাবে, গাছটা যেন স্ট্রেসে না যায়, সেই কারণে আমি মাটিতে অ্যাপসম সল্টটা দিয়ে রাখছি। তারপর আমি মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যতটা ভালোভাবে মাটিটা মেশাতে পারবে ততই গাছটা সুন্দর হবে। আমি মাটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কে কে ভালোবাসো বেলি ফুল? আমার তো বেলি ফুলের গন্ধটা ভীষণ সুন্দর লাগে। ফুল বলতেই খুব সুন্দর, জানো তো। দেখতেই পাচ্ছ আমার বেলি ফুলের গাছটা এখন পর্যন্ত কোনো গ্রোথ হয়নি। গাছটাকে আমি 10 মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কেননা বেলি ফুল গাছটা যে মাটিতে লাগানো ছিল সেটা প্রচুর শক্ত ছিল এবং প্রচুর হার্ডি ছিল, যেটা ছোটানো যাচ্ছিল না। বেলি গাছে জল দিতাম, তাই দেখতাম যে ওপর মাটিটা ভেসে ভেতরটা একদমই শক্ত থাকো, যার ফলে আমার গাছটা হয়তো গ্রোথ নিতে পারছিল না। সেই কারণে আমি ভালোভাবে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে মাটিটাকে আলগা করে নিচ্ছি, শিকড়গুলোকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে শিকড় যেন না ভাঙে। শিকড় ভেঙে গেলে কিন্তু গাছ স্ট্রেস পেয়ে যাবে। আস্তে আস্তে করে সম্পূর্ণ মাটিগুলো এইভাবে করে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে কিছুদিন আগে আমাকে মা এনে দিয়েছিল বেলি ফুলের গাছটা, এখন পর্যন্ত কোনো গ্রোথ নেই, 1-2 পাতা নিচে বেরিয়েছে। তাই আমি ভাবলাম এটাই সঠিক সময় গাছটাকে আমার রিপোর্টিং করার। সমস্ত মাটিগুলো দিয়ে আমি আবার বালতিটাতে চাপা দিয়ে দিলাম। আমি ভাবতেই পারিনি যে আমার আস্তে আস্তে আমার এইটুকু বাগানটা আস্তে আস্তে এত বড় হয়ে যাবে। সবই তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য আমি আস্তে আস্তে এটা গ্রোথ করতে পারছি। খুব ছোট বয়স থেকে গাছ লাগানোর খুব শখ ছিল, কিন্তু পয়সার অভাবে বা টাকার অভাবে বলতে পারো সেটা সম্ভব হয়নি। এখন আর নিজের জন্য কিছুই করতে ইচ্ছে করে না, সবসময় গাছ করে থাকি। গাছ লাগানোর পর অবশ্যই কিন্তু গাছে জল দেবে, গাছে জল না দিলে কিন্তু হবে না। তো সবার প্রথমে আমি গাছটাকে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি, তারপর আমি বালতিটা দেখবো যে জলটা আমার নিচে গড়িয়ে যাচ্ছে কিনা। জল নিকাশনের ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে, নাহলে কিন্তু গাছের গোড়ায় জল পড়ে গাছে একেবারে পচে যাবে। কোনো গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিই বালতিটা। এভাবে আমি বালতিগুলো উঠিয়ে দেখছি কোথাও থেকে জল পড়ছে কি পড়ছে না। তো আমি একটু যখনই আমি জলের দেখা পাবো যে হ্যাঁ একটু জল পড়তে শুরু করেছে, সেই আমি অমনি বালতিটাকে চেঞ্জ করে নেব। তো তোমরা আমাকে কমেন্টে জানাও আর কার বাড়িতে কত রকমের বেলি ফুলের গাছ আছে। তো মোস্টলি 3 রকমের জানি। আমার বাড়ির কাছে একটা জঙ্গল টাইপের ছিল, যেটা সিঙ্গেল পেটেল ছিল, কিন্তু গন্ধ খুব সুন্দর হতো। এখন বাড়ি হওয়ার ফলে সেই সব গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এটা নিয়ে গিয়ে আমি এখন একটা সাইডে রেখে দেবো আমার ছোট্ট বাগানের জায়গাতেই। তাতে খোলা আকাশের নিচে গাছটা আমার একটু আবহাওয়াটা নিয়ে নেবে। সকালে আমি আবার এটাকে সেরি জায়গায় রেখে দেবো। তারপর আমার যা কাজ হয়, আমি যেটাই কাজ করি না কেন, গিয়ে হাত দিই পদ্মের গামলাতেই। গাছ লাগানোর পর অবশ্যই কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিও, না হলে বাড়ির কিন্তু ফ্যামিলি তোমায় বকে একদম শেষ করে দেবে। আমার মা তো আমাকে প্রচুর বকে যদি আমি এভাবে নোংরা ছড়িয়ে রাখি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্ট অবশ্যই করে দিও। ধন্যবাদ।